আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া কবুল হওয়ার জন্য ইসলামে কিছু নির্দিষ্ট শর্ত এবং আদব উল্লেখ রয়েছে। যেমন নাম্বার 1, একনিষ্ঠ ঈমান এবং তাওহীদী বিশ্বাস। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং একনিষ্ঠ তাওহীদের উপর স্থির থাকতে হবে। আল্লাহ ছাড়া কেউ দোয়া কবুল করতে পারবে না, এই বিষয়টি অন্তরে দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। নাম্বার 2, দোয়া করার আগে পাপ থেকে তওবা করা, পাপ থেকে মুক্ত হওয়া এবং আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাওবা দোয়া কবুলের জন্য একটি প্রধান শর্ত। নাম্বার 3, হালাল জীবিকা ও হালাল উপার্জন, হালাল খাবার, পোশাক এবং উপার্জন দ্বারা জীবনযাপন করতে হবে। হাদিসে বলা হয়েছে হারাম উপার্জন দোয়া কবুলের বাধা সৃষ্টি করে। নাম্বার 4, দোয়া করার সময় আন্তরিকতা ও মনোযোগ। দোয়া করার সময় হৃদয়ের উপস্থিত থাকা জরুরি। মনোযোগহীন বা অনিচ্ছাকৃতভাবে দোয়া করলে তা কবুল হতে দেরি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিশ্চিত জানো যে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করো। তিরমিজি। নাম্বার 5, সময় এবং স্থান নির্বাচন। বিশেষ সময়ে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ, যেমন রাতের শেষ তৃতীয়াংশে, জুম্মার দিন, রমজানের সময়, আজানের সময় এবং নামাজের পর, আরাফাতের দিন। নাম্বার 6, আল্লাহর নামসমূহের মাধ্যমে প্রার্থনা করা। দোয়া শুরুতে এবং শেষে আল্লাহর গুণবাচক নামসমূহ আসমাউল হুসনা উল্লেখ করা, যেমন ইয়ার রহমান, ইয়ার রহিম। নাম্বার 7, ধৈর্য ধারণ করা এবং তাড়াহুড়া না করা। দোয়া ফলাফল দ্রুত চাওয়া বা তাড়াহুড়া করে থেকে বিরত থাকা। হাদিসে এসেছে, তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে আমি তো দোয়া করছি কিন্তু কবুল হয়নি। বুখারী ও মুসলিম। নাম্বার 8, ভালো কাজ করা ও অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পাশাপাশি অন্য মুমিন মুসলমানদের জন্য দোয়া করা, এটি দোয়া কবুলের অন্যতম মাধ্যম। নাম্বার 9, নিষিদ্ধ ও অযৌক্তিক বিষয় থেকে বিরত থাকা। পাপ, জুলুম বা অন্যায়ের জন্য দোয়া করা থেকে বিরত থাকতে হবে। ন্যায়সঙ্গত এবং হালাল বিষয়ের জন্যই প্রার্থনা করা উচিত। নাম্বার 10, দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ কবুল করবেন। আল্লাহ দোয়া কবুল করবেন এই ব্যাপারে পূর্ণ আস্থা রাখতে হবে। নাম্বার 11, ধৈর্যশীলতা ও নিয়মিত দোয়া করা। দোয়া একবার করে থেমে থাকা যাবে না, বরং নিয়মিতভাবে প্রার্থনা চালিয়ে যেতে হবে। দোয়া কবুলের জন্য এই শর্তগুলো মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখতে হবে, দোয়া কখনো সরাসরি কবুল হয়, কখনো দেরি হয়, আবার কখনো আল্লাহ আমাদের মঙ্গলার্থে দোয়ার বিকল্প হিসাবে অন্য কোনো কল্যাণ প্রদান করেন। সুতরাং আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখা ও ধৈর্য ধরে দোয়া চালিয়ে যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় সেই সময় দোয়া করার তৌফিক দান করুন। আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।